রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই নতুন ভিডিওটা একটু অন্যরকম। যেহেতু দেবাদেবীর মহাদেবের মাস শ্রাবণ মাস খুব পবিত্র মাস, এই মাসটা হচ্ছে মহাদেবের খুব প্রিয়। এই মাসে প্রত্যেকটা মেয়েরাই সবুজ চুড়ি পরছে এবং সবুজ শাড়ি পরলে নাকি খুব ভালো হবে, স্বামী স্ত্রীর বন্ধন আরও মজবুত হবে। মাতা পার্বতী খুশি হবে লাল চুড়িতে, আর সবুজ চুড়িতে বাবা মহাদেব। তাই তো আমি সবুজ চুড়ি বাজার থেকে আনিয়ে আমার গৃহদেবতাদের চরণে অর্পণ করে সেই সবুজ চুড়ি হাতে পরে নিয়েছি। তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো, এই নিয়মটা পালন করেছো, অবশ্যই কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, আমি বাবা ভোলানাথকে চুড়িগুলো অর্পণ করে নিলাম সবার চরণে থেকে। তবে আমি এই চুড়ি পরবো হাতে, কারণ গৃহদেবতাদের ছাড়া আর কিছুই নেই পৃথিবীতে। তাই গৃহদেবতাদের চরণে অর্পণ করে পরাটাই ঠিক, আমার কাছে এটাই মনে হয়। তাই আমি সবার চরণে একটু ছুঁয়ে নিলাম চুড়িগুলোকে। চুড়িগুলো চরণে ছুঁয়ে আমি হাতে পরে নেব। আজকে দুপুরবেলাতেই স্নান সেরে এই নিয়মগুলো করতে বসে পড়েছি, কারণ সবাই কম বেশি সবুজ চুড়ি পরে নিয়েছো, আমি কিন্তু এখনও পরিনি। তাই আজকে সেই জিনিসটাই করলাম, কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। অনেকে দেখছি অনেক আগে থাকতেই পড়েছে, কিন্তু আমি শ্রাবণ মাসের প্রথম দিনই এটাকে পরবো। তাই দেখো চুড়িগুলো নিয়ে এসে ঠাকুরের চরণে ছুঁয়ে আমি এখন এই চুড়িগুলো পরে তোমাদেরকে দেখাবো ওদের সবুজ চুড়ি পরে কেমন লাগছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে এই নিয়মটা পালন করেছো? আশা করি অনেকেই করেছো, কারণ এই নিয়মটা পালন করতে আমার একটু দেরি হয়ে গেল। দেখো হাতে পরে নিয়েছি আমি সবুজ চুড়ি, মাঝখানে দিয়েছি লাল চুড়ি। যেহেতু কথাতে আছে সবুজ আর লাল দুটো একসাথে মিলিয়ে পড়তে হবে, মাতা পার্বতী খুশি হবে, বাবা মহাদেবও খুশি হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা টাটা বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নতুন একটা ভিডিওয় আবার দেখা হবে।